তো আমরা গেছিলাম সবাই মিলে দীঘায় ঘুরতে, আর দীঘায় ঘুরতে গিয়ে এটা আমার সাথে কি হয়ে গেল আর দুদিন ওখানে কিভাবে কাটালাম, তো চলো গল্পটা প্রথম থেকে শুরু করা যায়। তো বৃষ্টির মধ্যে রাত্রি করে বাড়ি থেকে বেরিয়ে ওলা ধরে চলে আসলাম ধর্মতলা, কেননা বাসটা তো আমরা এখান থেকেই ধরবো, আর দেরি হয়ে গেছিল তাই জন্য সবাই মিলে বাসের টিকিট কাটার জন্য দৌড়াদৌড়ি করছিলাম। দেখে শুনে টিকিট কাটতে হবে বাসে, কেননা সারাটা রাত তো কাটাতেও হবে আমাদের বাসে, আর অল্প তো ঘুমাতেও হবে। তার জন্য এই বাসটা সিলেক্ট করলো, মোটামুটি ভালোই ছিল এই বাস। বাসে উঠতেই বাস ছেড়ে দিল দীঘার উদ্দেশ্যে, আর অনেকক্ষণ জার্নির পর চলে আসলো কোলাঘাটে। ফ্রেশ হয়ে চা খেয়ে আবারও উঠে পড়লাম গাড়িতে, কেননা হরেন বাজিয়ে তো পুরো কানের মাথাটাই খেয়ে নিচ্ছিল, আর এইদিকে তো ভোরের আলো ফুটে গেছিল আকাশে, আর ঘুমই তো কাটছিল না আমার। অবশেষে আমাদের ওল্ড দীঘায় নামিয়ে দিয়ে বাস চলে গেল। নামার পরে আর কি সবাই মিলে চলে যাচ্ছিলাম বিচের ধারে। এত সকালে পৌঁছে গেছিলাম, রাস্তার ধারে সব দোকানই তো বন্ধ ছিল। হাঁটতে হাঁটতে অবশেষে চলে আসলাম বিচের ধারে, আর এত সকালেও তো কত লোক এইখানে বসেছিল, আর অনেকদিন পরে সমুদ্র দেখে মনটা তো দারুণ লাগছিল। আর এই সকালবেলায় তো সমুদ্রে হেভি ঢেউ ছিল। এখন তো আর পিঠে ব্যাগ নিয়ে চান করতে পারবো না, পাটাই ভেজাই একটু আর কি। এরপরে আর কি কি করলাম আর কি হলো আমার সাথে সেটা দেখাবো আর কি পরের পার্ট। তো আজকের জন্য বাই।